প্রায় ৪ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে দুই দেশের মধ্যে বিরল সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও তা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। তবু ভবিষ্যতে আলোচনাপথ খুলে রাখার ইঙ্গিত দিয়েছে উভয় পক্ষ। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই সরাসরি আলোচনা শুরু হয় গত সপ্তাহে এবং শনিবার দ্বিতীয় দিনের আলোচনার মধ্য দিয়ে তা শেষ হয়। রাশিয়ার পূর্ণমাত্রা আগ্রাসনের পর এটি দুই পক্ষের মধ্যে হাতে গোনা সরাসরি সম্পৃক্ততার একটি। ইউক্রেনের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও প্রধান আলোচক রুস্তম উমেরভ। তার সঙ্গে ছিলেন সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ। রাশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর প্রতিনিধিরা। আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জেরেড কুশনার উপস্থিত ছিলেন। আলোচনার আয়োজক দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতও সক্রিয় ভূমিকা রাখে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আলোচনার মূল বিষয় ছিল যুদ্ধ অবসানের কাঠামো, সম্ভাব্য নিরাপত্তা নিশ্চয়তা এবং ভবিষ্যৎ শান্তি ব্যবস্থার শর্তাবলী। বিশেষভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ এবং দনবাস অঞ্চলের বিতর্কিত এলাকা নিয়ে আলোচনা হয়। তবে রাশিয়া দোনেস্ক ও লুহানস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের দাবি অনড় থাকায় কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। দ্বিতীয় দিনের আলোচনার আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র শীতের মধ্যে এসব হামলার কারণে প্রায় ১২ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কিয়েভে এক ড্রোন হামলায় একজন নিহত ও ৪ জন আহত হন। পাশাপাশি খার্কিভ শহরে চালানো হামলায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। এদিকে সংযুক্ত আরব আমিরাত আলোচনাকে গঠনমূলক বললেও হামলা ও হতাহতের ঘটনায় শান্তি উদ্যোগ প্রশ্নের মুখে পড়েছে। এরপরও আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসার সম্ভাবনার কথাও জানিয়েছে উভয় পক্ষ। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।